রাজনগর সরকারি কলেজ আশ্রয় কেন্দ্রে আমরা যাচ্ছি এখন। এখানে আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান নিয়েছেন তাদের খোঁজখবর নেব। এখানে কি কি সংকট রয়েছে, কতটি পরিবার এই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, তাদের কি ধরনের সংকট আছে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আশ্রয় কেন্দ্রটির যে নিচতলা অর্থাৎ মাটি থেকে প্রায় 4 থেকে 5 ফিট উপরে পানি রয়েছে। সেই আশ্রয় কেন্দ্রের কলেজের প্রবেশদ্বারের যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে 5 ফুট উপরে পানি প্লাবিত হচ্ছে। কিন্তু যেখানে এরা আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা কিন্তু এখন দ্বিতীয় তলায় যে কক্ষটি রয়েছে বা দ্বিতীয় তলায় যে আশ্রয় নিয়েছেন, আমরা জানাবো আপনাদেরকে দ্বিতীয় তলায় কতজন লোক রয়েছেন এমনকি তাদের কি কি সংকট রয়েছে বা তারা কি অবস্থায় আছে জানানোর জন্য আমরা যাচ্ছি আশ্রয় কেন্দ্রের ভিতরে। এখানে সকাল থেকে এসে আশ্রয় কেন্দ্রের বিভিন্ন প্রয়োজনীয় চাহিদা মেটাচ্ছেন মৌলভীবাজারের 999 সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ। আমরা দেখেছি যে এখানে সকাল থেকে আশ্রয় কেন্দ্রের যে প্রয়োজনীয় পানি সহ বিভিন্ন খাবারগুলো এখানে পৌঁছে দিচ্ছেন 999-এর কমিটির সদস্যবৃন্দ।